আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চবিতে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ, শিক্ষার্থী মামুনের মাথার খুলি রাখা হয়েছে ফ্রিজে, জ্ঞান ফেরেনি সায়েমের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অনার্স শেষ বর্ষের এক ছাত্র মামুন মিয়া কদিন পরই শেষ হতো তার শিক্ষা জীবনের পর হয়তো প্রবেশ করতেন কর্মজীবনে, হাল ধরতেন পরিবারের। যে মামুনকে নিয়ে এমন স্বপ্ন দেখেছিল তার পরিবার, সেই মামুন এখন আর আগের মতো নেই। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রামদারকোপে তার মাথার খুলি খুলে ফেলতে হয়েছে। এরপর জানাবো ফজলুর রহমানকে নিয়ে ছাত্রদল নেতার মন্তব্য, অনসে আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ। বিএনপি নেতা ফজলুর রহমান এর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন। এরপর তিনি বিএনপিতে যোগদান দিয়েছেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদলের সাধারণ সম্পাদক জিএস প্রার্থী কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানবীর বারী হামিম এবার বিএনপি নেতা ফজলুর রহমানকে নিয়ে সরব হয়েছেন। তিনি বলেছেন, এই লোকটা আগে আওয়ামী লীগ করত, এরপর বিএনপিতে এসেছে। সে একবার আওয়ামী লীগে ছিল, সুতরাং সে অলওয়েজ আওয়ামী লীগ। তাকে উচিত দল থেকে চিরতরে বহিষ্কার করা। দলের হাইকমান্ডকে অনুরোধ করব তাকে যেন চিরতরে দল থেকে বহিষ্কার করা হয়, শুধু ৩ মাসের জন্য নয়। এদিকে ৩ ভাইয়ের নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর আদাবর এক হয়েছে ৫ গ্যাং। ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, জমি দখলে সহায়তা, জিম্মি করে মুক্তিপণ আদায়, মাদক কারবার, খুনসহ জোট বেঁধে নানা অপরাধে জড়াচ্ছে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর কেন্দ্রিক কিশোর গ্যাংগুলো। একসময় তারা ছোট ছোট দলে বিভক্ত ছোট অপরাধ করতে, এখন তারা সমস্ত দলগুলো একত্রিত হয়ে ঢাকার বিভিন্ন স্থানে বড় ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এবারে জানাবো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বললেন বিএনপি নেতা ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, স্বৈরাচার পতিত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এবং সর্বশেষ জানাবো ২১শে আগস্ট গেট হামলার মামলা সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে তারেক রহমান নির্দোষ বললেন কায়সার কামাল। ২১শে আগস্ট গেট হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ন্যায় বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে তারেক রহমান নির্দোষ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। চবিতে শিক্ষার্থী স্থানীয়দের সংঘর্ষ, মামুনের মাথার খুলি রাখা হয়েছে ফ্রিজে, জ্ঞান ফেরেনি সায়েমের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র মামুন মিয়া কদিন পর শেষ হতো শিক্ষা জীবনের পর হয়তো প্রবেশ করতেন কর্মজীবনে, হাল ধরতেন পরিবারের। যে মামুনকে নিয়ে এমন স্বপ্ন দেখছিল তার পরিবার, সেই মামুন এখন আছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রামদারকোপে। তার মাথায় হয়েছে গুরুতর ক্ষত। এটি এতটা গভীরে গেছে যে খুলে ফেলতে হয়েছে খুলির এক অংশ। খুলির অংশ ফ্রিজে রেখে মাথা মোড়ানো হয়েছে সাদা ব্যান্ডেজে। কালো কালিতে রেখে লেখা হয়েছে, হার নেই, চাপ দেবেন না। মামুনের বড় ভাই টাঙ্গাইলের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন, নাম মাসুদ রানা। ভাইয়ের পাশে বসে অঝরে কাঁদছিলেন তিনি বলেন, মামুন আমাদের সঙ্গে কথা বলতে পারছে না, তাকে কেবিনে নেওয়া হয়েছে, কিন্তু সে আর স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারবে কিনা যে আশা নিয়ে বিশ্ববিদ্যালয়ে পাঠালাম সেটা এখন ধূলিসাৎ হওয়ার পথে। ডাক্তার বলছে সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে, সুস্থ হলেও মেনে চলতে হবে অনেক বিধিনিষেধ। তার মানে সে আর ভালো হতে পারবে না, হয়তো এমনটাই মনে করছেন তারা, কারণ মাথার খুলির অংশ খুলে রাখা হয়েছে। তাই বর্তমান তার অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায়। তার শেষ পরিণতি কোন দিকে যাবে সেটি বলা যাচ্ছে না।
ফজলুর রহমানকে নিয়ে বিএনপির ছাত্রদল নেতার মন্তব্য, ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ, অর্থাৎ ফজলুর রহমান কিন্তু বিএনপি করার আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদলের সাধারণ সম্পাদক জিএস প্রার্থী ও কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানবীর বাড়ি হামিম এবার বিএনপি নেতা ফজলুর রহমানকে নিয়ে সরব হয়েছেন। সম্প্রতি এক টকশোতে তিনি বলেন, ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ। ছাত্রদলের এই নেতা বলেন, ওয়ান্স দ্য আওয়ামী লীগ অলওয়েজ ইজ আওয়ামী লীগ। তিনি তার চরিত্রের মাধ্যমে প্রমাণ করেছেন, যতদিন যাচ্ছে তত বোঝা যাচ্ছে। তিনি আরও বলেন, ফজলুর মতো লোকেরা 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানকে ছোট করেছেন। হতে পারে তিনি বিএনপির সঙ্গে যুক্ত। আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে তাকে দল থেকে শোকজ করা হয়েছে। আমি আশা করব তাকে যেন বহিষ্কার করা হয়। এর আগে জুলাই গণ অভ্যুত্থানে বিতর্কিত মন্তব্য করেছিলেন এই বিএনপির ফজা পাগলা। তাকে দল থেকে শোকজ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বিএনপির এই নেতা ফজলুর কাছে জানতে চান কেন তিনি সংগঠন বিরোধী এই ধরনের কথাবার্তা বলেন এবং তিনি শিক্ষার্থীদের জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে কেন তিনি এই ধরনের কথাবার্তা বলেন। এই বিষয়টি বলার পর তাকে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছিল। সেই নোটিশে ফজলুর সঠিকভাবে কোনো তথ্য দিতে পারেনি। অবশেষে তাকে দল থেকে 3 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। 3 ভাইয়ের নিয়ন্ত্রণে মোহাম্মদপুর আদাবর এক হয়েছে 5 গ্যাং। ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, জমি দখলে সহায়তা, জিম্মি করে মুক্তি আদায়, মাদক কারবার, খুনসহ জোট বেঁধে নানা অপরাধে জড়াচ্ছে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর কেন্দ্রিক কিশোর গ্যাংগুলো। এ সময় ছোট এসব অপরাধ চক্র নির্দিষ্ট এলাকা ভিত্তিক আধিপত্য বজায় রেখে চালাতো অপরাধমূলক কর্মকাণ্ড। তবে গত বছরের মাঝামাঝি সময়ে 5টি গ্যাং একজোট হয়েছে। রনি জনি, টুন্ডাবাবু, পানি রুবেল, বাইগনা বিল্লাল ও কবজি কাটা গ্রুপ এর সদস্যরা ভিড়েছে একদলে। স্থানীয় থানা পুলিশ ও একাধিক গ্যাং সদস্যদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছে। কালবেলা মোহাম্মদপুর আদাবর কেন্দ্রিক সক্রিয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা গতকাল বুধবার কালবেলাকে বলেন, বছরখানেক আগেও মোহাম্মদপুর আদাবর এলাকায় ছোট ছোট কিশোর গ্যাং আলাদা গ্যাং ওয়ার বা নিজ এলাকার মধ্যে সংঘাত হতো, কিন্তু এখন তারা সব গ্যাং একত্রে হয়ে তারপর নতুন করে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করছে। তাদের বিরুদ্ধে প্রশাসন বারবার তাদের আটক করলেও কিছু দুর্নীতিবাজ আমলারা তাদেরকে টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে। তারা নতুন করে আবার ফেরত এসে আগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করছে। এ ব্যাপারে বাংলাদেশের আইন মন্ত্রণালয় কোনোভাবে জবাবদিহিতার বাইরে থাকতে পারে না। তাদের গাফিলতির কারণে সব সন্ত্রাসী চক্র এখনও অনেকেই আবার গ্রেপ্তারের পর বাইরে এসেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তার দোসরেরা এই বাংলাদেশে আছে, প্রশাসনের মধ্যে আছে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আছে, আপনাদের বাড়ির আশপাশে আছে। কাজেই তারা যাতে কোনো অবস্থাতেই মাথাছাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য আমাদের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, জাতীয় ঐক্য বিনষ্ট করা যাবে না। ঐক্য বিনষ্ট করলে লাভবান হবে স্বৈরাচার আর সুযোগ নেবে স্বৈরাচারের দোসরেরা। বুধবার 3 সেপ্টেম্বর দুপুর 1টার দিকে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর ঘোড়াঘাট পৌর বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভায় সব কথা বলেছেন বিএনপির এই নেতা। তিনি বলেছেন, আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য সবসময় সচেষ্ট আছি। আমরা নেতাকর্মীরা শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার যেভাবে দেশটাকে ধ্বংস করেছে, দেশের গণতন্ত্র নষ্ট করেছে, আমরা সেই হারানো গণতন্ত্রকে আবার পুনরায় দেশে ফেরত আনার জন্য আমরা সব সময় কাজ করব বলে মন্তব্য করেছেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে আমরা সব সময় বদ্ধপরিকর। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করব, এমন মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, তারেক রহমান দেশে ফিরে আসবে খুব দ্রুত সময়ের মধ্যে। আমরা সেই অপেক্ষায় রয়েছি, তিনি এসে এই দলের হাল ধরবেন। এতদিন আমাদের হাইকমান্ড যদি দেশে থাকতো তাহলে বিএনপি আরও অনেক স্ট্রংলি থাকতো, এমনটা মনে করছেন তিনি।